বলতেছি যে এখানে সংস্কার প্রয়োজন আছে, তার সংস্কার না হলে দেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। আমরা বলতেছি এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তখন বুঝলো যে তার একটা মেয়াদ আছে, সুতরাং এই মেয়াদে আমি ভালো কাজ যত পারি করি। দুনিয়ার বহু দেশে, আমেরিকার মতো দেশে 10 বছরের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না, পৃথিবীর বহু দেশে এটা আছে। এখন তারা সংস্কারও মানে না। আমরা দুদক একটু স্বাধীন হোক, দুদক এটা স্বাধীন থাকুক, যাতে দুর্নীতি দমনের জন্য স্বাধীনভাবে তারা কাজ করতে পারে, এটাও মানেন না। আমরা কই যে হাইকোর্টের বিচার ব্যবস্থা স্বাধীন হোক, এটাও ওনারা মানে না। বিচার ব্যবস্থা মানে এখানে ছোট ভাই আর্থিক আছে, জানে বিচার ব্যবস্থা কি জিনিস, মানে এগুলোর কোনো বিচারক এখন থাকে, কিন্তু উনি আসলে নিজে বিচার করে না কারো কথার দ্বারা একটা অর্ডার দেয়, এটা কোর্টে গেলে কেবল বোঝা যায়। বিচারক তার নিজের স্বাধীনভাবে বিচার করতে পারে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে না, এমনকি মসজিদের ইমাম সাহেব তাইও স্বাধীনভাবে শুক্রবারে খুতবাদি দেওয়া হয়। সরকারি দল দিয়েও হেনর চেহারার দিকে তাকাইয়া খুতবা দেওয়া লাগে, একটু উল্টাপাল্টা হইলে ইমামতি দেয়। কথা ঠিক আছে না? সেটা মানুষ হক কথা বলতো, মানুষ স্বাধীনভাবে কথা বলতো, মানুষের মুক্ত অধিকার থাকতো, মানুষের মানবাধিকার থাকতো, মানুষ দুর্নীতি মুক্ত উন্নয়ন পাইতো, মানুষ ঘুষ মুক্ত একটা প্রশাসনিক সিস্টেমটা ব্যবহার করতো। এখন একটা এনআইডি সংশোধন করার লাগে আমার কাছ থেকে নিজেকে 2000 টাকা, এখন বুঝো কাটিরা ভালো, আমি ফোন করিয়া বলছি যেটা আমার এনআইডি, আমি অমুক, এটা মাস্ট কারেকশন করতে, এবং তার ইউনো পাওয়া যায় না, অগু পাওয়া যায় না, অগু পাওয়া যায় না, কথা করিয়া পরে আমার ছোট ভাই পরে আমার না কইয়া 2000 টাকা দিয়া ওটার সামান্য খালি জাস্ট একটা অক্ষর পরিবর্তন, কোনো বড় কোনো পরিবর্তন নাই, এটা করানি লাগছে। এখন সাধারণ মানুষের আমার কাছে একজন লোক আইছে 3 লাখ টাকা দাবি করতে এনআইডি সংশোধন করার জন্য। কোথায় যদি দেশের অবস্থা হয়, তার তো পরিবর্তন দরকার আছে। 54 বছর হয়ে গেছে, এগুলোর পরিবর্তন দরকার আছে না? শুধু খালি এমপি হইলে তো হইতো না, আর মন্ত্রী হইলে হইতো না। মানে দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার, প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন দরকার, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার, সামাজিক ব্যবস্থার পরিবর্তন দরকার। এ কারণে আমরা চিন্তা করছি যে বাংলাদেশে ইসলামী আদর্শের যে দলগুলো আছে এবং দেশপ্রেমিক যে দলগুলো আছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ নতুন একটা বাংলাদেশ নির্মাণের জন্য, নতুন একটা ব্যবস্থা নির্মাণের জন্য আমরা জনগণের কাছে যাচ্ছি, মানুষকে এই কথাগুলো বলছি। মানুষ খুব সাড়া দিচ্ছে এবং আশা করি আপনারাও এই পরিবর্তনের পক্ষে থাকবেন, কারণ এই পরিবর্তন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য এবং সকল বয়সী মানুষের কল্যাণের। আল্লাহ তাআলা আমাদের যদি কোনোদিন এখানে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করে, আমি চিন্তা করছি যে প্রত্যেক এলাকায় আছে, কিছু কিছু এলাকায়, প্রত্যেক এলাকায় যুবকদেরকে নিয়ে স্বেচ্ছাসেবী একটা সংগঠন গড়িয়ে তুলে হইব। আছে বিভিন্ন জায়গায়, দুর্গা মিরগাঁও সমাজ কল্যাণ সমিতি বা শানপুর সমাজ কল্যাণ সমিতি এরকম আছে, কিন্তু এগুলো কোনো কার্যক্রম নেই। তার স্বেচ্ছাশ্রমী সেবক সংগঠন গড়িয়ে তুলে হইব, যাদেরকে সমাজসেবা দপ্তর থেকে নিবন্ধন দেওয়া হইব এবং তাদের মধ্য দিয়ে আমাদের যে সমাজসেবা আছে, অফিস আছে, এখান থেকে 50,000, 2 লাখ, 3 লাখ পর্যন্ত তারা 5-6 জন যুবক মিলিয়ে যদি একটা খামার করে, ছাগলের খামার, গরুর খামার, তারা বিনা সুদে টাকা দেয়, এগুলো টাকা দেওয়া হইব। আর এই যুবক সকল মিলিয়া এলাকায় যারা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছে, তারা ঠিক মতো স্কুলে যায় কিনা, ড্রেন ঠিক মতো ঠিক আছে কিনা, রাস্তা ঠিক মতো ঠিক আছে কিনা, এগুলো তারা করবা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। ওগুলো ওই গাঁওটা আগে তো হলেও গাঁওতে রাস্তাঘাট করা হয়েছে, আগে তো রাস্তা আসিল না, আসিল রাজায় রাস্তাঘাট হয়েছে, তুলিও রাজায় ঠিক করতে, যাতে গরু বাছুর লইয়া যাওয়া যায়।